পড়ছো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো ওইগুলা থেকেই কোয়েশ্চেনটা আসবে। আমরা যদি একটু শুরু করি তোমাদেরকে, আচ্ছা মেমরি থেকেই শুরু করি। মেমরি থেকে কি কি পড়বা? তোমাদেরকে কি স্যারের লেকচার স্লাইড দেখাইতে হবে যে এই জায়গায় এইগুলা জিনিস আছে, না আমি জাস্ট নামগুলা বললেই হবে? ম্যাম আমরা 55 থেকে স্লাইড নিয়ে নিছি আপনি যেগুলো ওদেরকে পড়াইছেন। হ্যাঁ, ওই স্যার স্লাইডটাও আমি বলি, ওইগুলা তো হচ্ছে বইয়ের স্লাইড। সো ওইগুলাতে লেখা হচ্ছে অনেকটা কনক্রিট, মানে ওই যে তোমার ওএস এর স্লাইড গুলাতে যেরকম লেখাগুলা থাকে বোঝা যায় না অনেক সময়, তো জি ম্যাম, ওইগুলার স্লাইডও সেম, বুঝছো? বুঝতে তোমাদেরকে পারছি। তাও আমি একটা স্লাইড দিয়ে দিব না, ইভিনিং এর একটা স্লাইড বানাইছিল ওরা, মানে জাস্ট একটু সাজেশন বেসড বানাইছিল, ওইটা তোমাদের কাজে আসতেও পারে, আমি দিয়ে দিব না এটা। আর আমি হচ্ছে কি একটু তোমাদের তাহলে স্যারের যে স্লাইডস গুলা, যে পিকচার গুলা, ওইগুলা থেকে একটু দেখাই দিব না যে স্যার মেইনলি কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, তাহলে তোমাদের একটা আইডিয়া থাকলো যে আচ্ছা এই এই জায়গাগুলা। ম্যাম টপিক ধরাই দিন, হ্যাঁ কারণ হ্যাঁ, ম্যাম টপিক তো একদিন বলেই দিব। একদিনের মধ্যে কিছু করতে পারবো না, মানে এখন চ্যাপ্টার ধরতে পারবো না, টপিক ওয়াইজ করে গেলে এখন ম্যাম শর্ট টাইমে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তাহলে টপিক ওয়াইজ যেতে হলে আমি ধরো মেমরি থেকেই যাই, মেমরি ধরো একটা টপিক, ঠিক আছে, ওইখান থেকে অনেকগুলা কোয়েশ্চেন আসছে, সো মেমরি থেকে যাই আমি, না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো কিছুই তো মেমরি পারি না থেকে ম্যাম, হচ্ছে, হ্যাঁ আস্তে মেমরি আস্তে থেকে বলুন। প্রথমে হচ্ছে মেমরি কি জিনিস সেটা, তারপরে হচ্ছে মেমরি হায়ারার্কি। ঠিক আছে, হায়ারার্কি তো আর জানোই, আমি নিজেও তোমাদেরকে মেমরি হায়ারার্কি পড়াইছি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে এসরেম আর ডিরেম এর ডিফারেন্স, তোমাদের প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, এসরেম আর ডিরেম এর ডিফারেন্স আর এগুলো পড়াই নাই। সো মেমরি কি জিনিস পড়বা, মেমরি হায়ারার্কি পড়বা, তারপরে হচ্ছে ভার্চুয়াল মেমরি কি জিনিস সেটা একটু পরে আসবা। ওই যে জাস্ট ডেফিনেশন বেসড পড়লেই হবে। আর মেমরি হায়ারার্কি তো জানোই যে পিরামিড যেটা, সেটা তো আমিও তোমাদেরকে পড়াইছি, তো সেটা তো পারার কথা, তাই না? তারপরে হচ্ছে র্যাম, র্যামের স্ট্রাকচার পড়বা, যে বেসিক ধরো তোমার 4x4 বা 3x4 কিভাবে র্যামটা থাকে, ওইটার ডিজাইন, ওইটা অ্যাকচুয়ালি স্যারের পিডিএফ এও আছে, আমি ওই ডিজাইনটা তোমাদেরকে একটু দেখায় দেই। দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি, তোমরা যেখানে বুঝবা না আমাকে একটু বইলো, ঠিক আছে? বুঝছো? জি ম্যাম। স্যারের স্ক্রিন কি ভিজিবল না এখনো আসে দেখা নাই? দেখা যায় ম্যাম। আচ্ছা ঠিক আছে, স্যারের র্যাম কোথায় পড়াইলো স্যার? এগুলো তো ডিএমএ, তোমরা তো ডিএমএ পড়ছো না মাইক্রোপ্রসেসরে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো তোমাদের যাও, এই দিক দিয়ে তো তোমরা পারবা এগুলা, মানে একটা আরেকটির সাথে কানেক্টেড তো পারার কথাই। আচ্ছা ঠিক আছে, সো মেমরি কি জিনিস, হ্যাঁ বলো। মাইক্রোপ্রসেসরের ডিএমএ তো 8086 এর সাথে কিভাবে হ্যাঁ, কমিউনিকেশন করে বাট ওই। বেসিক ডিএম এর কনসেপ্টটা কিন্তু সিমিলার। ও আমরা আচ্ছা হচ্ছে আচ্ছা। এখানে বেসিক ডিএম এর কনসেপ্টটাই পড়বো। সো এখন দেখো, এখানে হচ্ছে গিয়ে তুমি যে র্যাম কি জিনিস সেটা তো পড়লা, ওই যে র্যামের যে ডিজাইন, এখানে হচ্ছে র্যামের ডিজাইন, আমরা যে বেসিক র্যাম যে সেল টেল পরে আসছি, সো আমাদের র্যামে হচ্ছে গিয়ে অনেকগুলা সেল থাকে। সো এখানে প্রথম 4x4 বুঝাই দিছে, প্রথম 4 হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ রোজ, সেকেন্ড 4 হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ কলাম। ঠিক আছে, এখানে অনেক সময় আসতে পারে যে 3x4 বা 3x3, সো এটা মাথায় রাখবা যে প্রথমটা হচ্ছে তোমার নাম্বার অফ রোজ, সেকেন্ডটা হচ্ছে তোমার নাম্বার অফ কলামস, বলে দে যে এই ডিজাইনটা কি রকম হবে। তারপরে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার যদি ধরো জয়টা রো থাকবে, ওটা হচ্ছে তোমার ওয়ার্ড লাইন বা অ্যাড্রেস লাইন থাকবে। যেমন ধরো এখানে ওয়ার্ড 0, ওয়ার্ড 1, ওয়ার্ড 2 এগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন বা ওয়ার্ড লাইনও বলে থাকে। সো এইগুলা দিয়ে হচ্ছে আমরা নর্মালি অ্যাড্রেস পাঠাই, সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে, সো ওই লাইনের থ্রুতে অ্যাড্রেস গুলা তোমার হচ্ছে এক্সাক্ট স্পেসিফিক সেলে যায়। আর তোমার কলাম দিয়ে হচ্ছে এখানে বিট লাইন থাকতে পারে, মেইনলি হচ্ছে কলাম দিয়ে আমরা রিড রাইট করি, কোনো ডেটা যদি আমাদের নিয়ে আসতে হয় বা কিছু ডেটা লিখতে হয়, তাহলে ওই সেলগুলাতে আমরা রিড রাইট করি থ্রু বিট লাইন, ওইগুলাকে বিট লাইন বলে আর কি, এখানে মনে হয় বিট লাইন লেখা নাই। সো এইটা হচ্ছে মেইনলি 4x4 র্যামের, এটার এক্সপ্লেনেশন আমি আর তোমাদেরকে জানি না কেমনে বোঝাবো, জাস্ট একটু দেখবা আর কি, তোমাদেরকে একটু তো বেসিক বলে দিলাম যে এরকম একটা ডিজাইন আসতে পারে। 4x4 এর জায়গায় ধরো 3x3ও আসতে পারে বা 3x4ও আসতে পারে। তো 3x4 আসলে কিভাবে ড্র করবা সেটা তো জানো।
এগুলা কি ড্র এর সাথে সাথে এগুলার এক্সপ্লেনেশন বা হ্যাঁ, ডিসক্রিপশন? এক্সপ্লেনেশনটাও থাকবে। যেমন ধরো তোমার ওয়ার্ড লাইন কিসের জন্য ইউজ হয় বা তুমি বিট লাইন কিসের জন্য ইউজ করতেছো, এটার তুমি এক্সপ্লেনেশন আমি বলি এখানে ইউটিউবে একটা টিউটোরিয়ালও পাবা। তুমি যদি ধরো 3x3 বা 3x4 RAM এর আর্কিটেকচার যদি সার্চ করো ইউটিউবে এমনিতেই একটা পাবা। আমি কিন্তু এটা পড়াই না, আমি ওদেরকে DRAM পড়াইছি। সো এখন স্যার আমি জানি না এটা তোমাদেরকে পড়াইছি কিনা, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ক্লাসে এরকম একটা পড়া ছিল 3x3 4x4, জাস্ট চিত্র হ্যাঁ, এঁকে সো দিছে। এটা একটু মাথায় রাখবা যে প্রথম যে নাম্বারটা সেটা তোমার নাম্বার অফ রোজ বোঝাইতেছে, আর সেকেন্ড হচ্ছে কলাম। সো যদি 3x4 থাকে তাহলে তোমার 3টা রো হবে, যেমন ধরো 1টা 2টা 3টা থাকবে, লাস্টেরটা থাকবে না রো। আর কলাম কিন্তু 4টাই থাকবে। সো এটা মাথায় রাখতে হবে। তো তোমার জয়টা রো থাকবে ওইটা তোমার ওয়ার্ড লাইন থাকবে, আর জয়টা কলাম থাকবে ততটা তোমার হচ্ছে গিয়ে বিট লাইন থাকবে, মানে তোমার রিড রাইটের লাইনগুলা থাকবে। ওকে, জি ম্যাম। বুঝছো কিছুটা? জি ম্যাম। ঠিক আছে, সো আসলে একটু ড্র করে দিও। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা একটা গেল তোমার র্যামের স্ট্রাকচার গুলা। তারপরে হচ্ছে তোমার ক্যাশে আসো, ক্যাশ মেমরি কি জিনিস সেইটা পড়বা। ক্যাশ মেমরি তো আমিও বলে দিছি কি জিনিস। তারপর হচ্ছে ক্যাশ মেমরির যে কনসেপ্টটা সেটা আসছিল মেইনলি হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স। লোকালিটি অফ রেফারেন্স কি জিনিস সেটা দেখবা। তারপর হচ্ছে টাইপস অফ লোকালিটি। লোকালিটি মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গিয়ে টেম্পোরাল আর একটা হচ্ছে গিয়ে স্পেশাল লোকালিটি। সো লোকালিটি অফ রেফারেন্স এন্ড ইটস টাইপ ভালো করে পড়বা। তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্যাশ কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে তোমার ক্যাশ যখন আমরা অ্যাক্সেস করি, ক্যাশ অ্যাক্সেস এন্ড ক্যাশ রাইট। ক্যাশ অ্যাক্সেস মানে হচ্ছে তুমি ক্যাশ রিড করা। সো আমরা নর্মালি ক্যাশকে দুই ধরনের অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে সাইমালটেনিয়াস আর একটা হচ্ছে গিয়ে তোমার হায়ারার্কিক্যাল অ্যাক্সেস। সো এই দুই ধরনের অ্যাক্সেস করতে পারি। আর ক্যাশ রাইটও হচ্ছে আমাদের দুই ধরনের। ক্যাশ রাইট মেইনলি হচ্ছে একটা হচ্ছে গিয়ে রাইট থ্রু, একটা হচ্ছে গিয়ে রাইট ব্যাক। ক্যাশ রাইট ভালো করে পড়ে আসবা, ওইখান থেকে কোয়েশ্চেন আসছে কিন্তু, বুঝছো? জি ম্যাম। তোমরা কি বুঝতেছো না আমিও বেশি একটু ফাস্ট বলতেছি, কোনটা? বুঝতেছি ম্যাম। জি ম্যাম, টপিক গুলা লিখে নিতেছি আর এখন থেকে আচ্ছা, পড়তে ঠিক হবে। আছে। তো ক্যাশ থেকে কি কি পড়বা বুঝছো? আর হচ্ছে গিয়ে ক্যাশ ম্যাপিং। মেইনলি হচ্ছে আমাদের র্যাম থেকে ক্যাশে কিভাবে ডেটাগুলা নিয়ে আসি। অবভিয়াসলি র্যামের যে ডেটা ওই ডেটার একটা ডুপ্লিকেট কপি আমরা ক্যাশে নিয়ে আসি, বাট ক্যাশে যে নিয়ে আসি ক্যাশে কিভাবে রাখি ওই রাখাটাই মেইনলি হচ্ছে ম্যাপিং বোঝায়, যে আমি ক্যাশে কিভাবে রাখতেছি। তো আমাদের ম্যাপিং মেইনলি হচ্ছে 3 ধরনের থাকে। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাপিং, একটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর একটা হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। সো ওইগুলা পরে আসবা, যে ম্যাপিং, তারপরে টাইপস অফ ম্যাপিং, ওদের নাম, ওরা কিভাবে কাজ করে ওইগুলা। ওকে, বুঝছো? জি। জি ম্যাম। আচ্ছা, ক্যাশ গেল। আচ্ছা, এখন আসা হচ্ছে কি তোমার, যদি আমি এক্সটার্নাল মেমরির দিকে আসি, এক্সটার্নাল মেমরিতে আমাদের কি আছে? এক্সটার্নাল মেমরিতে হচ্ছে কি অবভিয়াসলি স্যার তো রেইড তো পড়াইছে তোমাদেরকে, তাই না? জানি না আর ম্যাম। এ আইডি, আর এ আইডি যেটা জি হচ্ছে ম্যাম, একটা টপিক লিখছিল বোর্ডের ভিতরে এতটুকু। পড়েছেন ম্যাম, পড়েছেন। হ্যাঁ, রিডান্ডেন্ট অ্যারে অফ ইনএক্সপেন্সিভ ডিস্ক বা রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক বলে আর কি। সো রেইডের এই 7টা লেভেল পড়বা, রেইড 0 থেকে রেইড 6 পর্যন্ত। রেইড 0, রেইড 1, রেইড 2 এইভাবে অনেকগুলা আপ টু রেইড 6 পর্যন্ত লেভেলগুলো আছে। সো এই লেভেলগুলা পড়বা, ডেফিনেশন পড়বা, ওদের একটা ডায়াগ্রামও থাকে। তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা হচ্ছে কি তোমার গেট স্ম্যাশার রেইড নিয়ে একটা ভিডিও আছে। সো তুমি যদি বুঝতে চাও তাহলে ওই ভিডিওটাও দেখতে পারবা, বুঝছো? আমি তোমাদেরকে জাস্ট কন্টেন্ট গুলা বলে দিচ্ছি, কারণ তোমাদের হাতে টাইমটা শর্ট, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে জানি কি বলবো। আচ্ছা, এখানে কিন্তু তো চাইলে এখানে রেট পাবা, কিন্তু স্যারের লেকচার 9-এ তুমি রেট পাবা। এই যে দেখছো রেট, এই যে এখানে দেখো রেট, রেট 0, 1, 2, 3, তারপরে 4, 5, 6। তোমরা হচ্ছে গেট স্ম্যাশার দেখলে একদম ভালোভাবে বুঝে যাবে যে রেট কি জিনিস বা রেটের লেভেল কি কি, বুঝছো? সো রেট পড়বা। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, ডিস্কের স্ট্রাকচার। ম্যাগনেটিক ডিস্ক কি জিনিস, ম্যাগনেটিক ডিস্কের স্ট্রাকচারটা পড়বা। এটা স্যারের তো পিডিএফ এ থাকার কথা, এটা কই গেল ডিস্ক, এটা তো ডিএমএ। মাল্টিপ্লেক্সার, দাঁড়াও, ডিস্কের স্ট্রাকচারটা
আচ্ছা, এখানে ওই যে ম্যাগনেটিক ডিস্ক মানে মেইনলি হচ্ছে তোমার হার্ড ডিস্ক ড্রাইভের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা দেখবা। তারপরে হচ্ছে তোমার রিড রাইট হেডার, ওই যে পিডিএফ এ পাবা তুমি। যদি ওই 55 এর কাছ থেকে পিডিএফ গুলা নিয়ে থাকো, তাহলে ওই যে ওই পিডিএফ গুলাতে পাবা যে মেইনলি তোমার এক্সটার্নাল মেমোরিতে দেখতে পাবা যে তোমার ম্যাগনেটিক ডিস্কের স্ট্রাকচার, ম্যাগনেটিক ডিস্কে কি কি থাকে, রিড রাইট হেডার কিভাবে মুভ করে, তারপরে একটা ট্র্যাক কি জিনিস বা একটা সেক্টর কি জিনিস। সো ওইগুলা দেখবা, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, সো ম্যাগনেটিক ডিস্কের স্ট্রাকচার দেখবা। তারপরে হচ্ছে গিয়ে মেমরি থেকে তো আর তেমন কিছু আসে নাই। আরেকটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মেমরি হ্যান্ডেলিং, রাইট হ্যান্ডেলিং মেইনলি হচ্ছে ওই ক্যাশ হ্যান্ডেলিংই। তো ওই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। তারপরে হচ্ছে তোমার এক্সেপশন হ্যান্ডেলিং, এক্সেপশন হ্যান্ডেলিং গুলো হচ্ছে তুমি পাবা হচ্ছে চ্যাপ্টার লেকচার 8 এ পাবা এক্সেপশন হ্যান্ডেলিং গুলা। এই যে দেখে আসছিলাম, হ্যাঁ এই যে। তো এক্সেপশন হ্যান্ডেলিং গুলো একটু পরে আসবা। যেমন ধরো কিছু একটা কাজ করতেছে, তো হঠাৎ যদি কোনো ধরনের ইন্টারাপ্ট আসে বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে তুমি হ্যান্ডেল কিভাবে করবা। তো এক্সেপশন হ্যান্ডেলিং গুলো একটু পরে আসবা, বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ, আর তারপরে তো অবভিয়াসলি স্যারের ফেভারিট ডিএমএ থাকবে। ডিএমএ মেইনলি হচ্ছে পুরো লেকচার 9ই মেইনলি হচ্ছে ডিএমএ রিলেটেড। তো তোমার হচ্ছে গিয়ে আমাদের মেইনলি হচ্ছে তোমার ইনপুট আউটপুট ট্রান্সফার 3 ধরনের মেইনলি। একটা হচ্ছে প্রোগ্রামড আইও, একটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ড্রিভেন আই, আর একটা হচ্ছে গিয়ে ডিএমএ। তো প্রোগ্রামড আইও ইন্টারাপ্ট ড্রিভেন জাস্ট বেসিক জানবা যে কিভাবে কাজ করে। আর মেইনলি হচ্ছে ডিএমএ পড়বা, ডিএমএ কি জিনিস, এইখানে ডিএম এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে পড়বা। তারপরে এখানে একটা ফিগার দেখতেছো, এখানে হচ্ছে মেইনলি ডিএম এর সার্কিটটা ড্র করা, যে একটা ডিএম এর মধ্যে কি কি থাকে। ওইখানে দেখবা আমাদের অ্যাড্রেস রেজিস্টার থাকে, তারপরে হচ্ছে এখানে আমাদের একটা কাউন্ট থাকে, একটা কাউন্টার থাকে, তারপরে কন্ট্রোল সিগন্যাল থাকে, যেগুলো হচ্ছে কমন সবগুলা কনফিগারেশন সব সার্কিটে যেরকম থাকে। সো এই ফিগারটা ভালো করে পড়াশবা। আসতে পারে কোয়েশ্চেনে যে ধরো একটা ডিএম এর সার্কিট ড্র করো, আর হচ্ছে গিয়ে যেটা কিনা সিপিইউর সাথে কানেক্টেড। তো সিপিইউর সাথে কানেক্টেড এই যে এখানে ফিগারটাই হচ্ছে এইভাবে, আর এই ফিগারের একটু এক্সপ্লেনেশন দিবা। এক্সপ্লেনেশন কি পড়ছিলা তোমরা ক্লাসে, কি বুঝছিলা? জি না ম্যাম। এক্সপ্লেনেশন তো এখন কি বলবো, নিচে থেকে বানিয়ে লিখে দিবেন। বুঝছি, কিন্তু এটাই জানি ম্যাম না। আপনি একটু বলে দেন না। হ্যাঁ আচ্ছা আমি বলে দিব না, প্রথমে আচ্ছা আমি একটু ডিসকাস মেইনলি বলে ফেলি যে মেইনলি কি কি। তারপরে হচ্ছে আরেক ধরনের যদি কোয়েশ্চেন আসে, যেমন ধরো যে ড্র এ সার্কিট ডায়াগ্রাম where DMA communicates with other devices, যেমন ধরো এখানে সিপিইউর সাথে মেমোরির সাথে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে। সো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো এই ধরনের ফিগার, এই দুইটা ফিগার ভালোভাবে প্র্যাকটিস করবা উইথ এক্সপ্লেনেশন। একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ। এই হ্যালো তানভীর। হ্যাঁ, তো আমরা কই ছিলাম? ডিএমএ তে। জি তো ম্যাম। ডিএম এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বা, ডিএম এর কনফিগারেশন পড়বা, একটা ডিএম এর সিপিইউ সাথে কিভাবে কানেক্টেড থাকে, বা একটা ডিএম এর ডিফারেন্ট আদার ডিভাইস গুলোর সাথে কিভাবে কানেক্টেড বা কমিউনিকেট করে সেইগুলা পড়বা উইথ ফিগার। ওকে, তারপরে হচ্ছে ডিএম এর অপারেশন গুলা পড়বা।
এখানে ডিএম এর অপারেশন ইন ডিটেল সবকিছু লিখাই আছে। তোমরা ওই ফিগারের এক্সপ্লেনেশন কিন্তু এই নিচেই দেয়া উইথ এক্সাম্পল সহ পড়বা, বুঝছো? এই পিডিএফ এটার আমি জানি না, তোমাদের তো একটা পেপার দেয় নাই স্যার, তোমাদের তো এটা ফটোকপি করার কথা ছিল। দেয় নাই তো স্যার, এরকম ভাবে না ম্যাম কিভাবে দেওয়া নাই ম্যাম, এটা আমাদেরকে একটু দিয়ে দিন। ও, না, এটা তো ক্লাসরুমে তোমাদের আছে। আছেই, ক্লাসরুমে তো দেয়াই আছে। আমাদের সময় অ্যাকচুয়ালি ফটোকপি করে দিছিল স্যার, সো আমরা ওই ফটোকপি থেকেই পড়ছি। কিছু দেন নাই আমাদের ম্যাম, actually সাবা হ্যাঁ থেকে পিডিএফ করে দিয়ে দিছে স্যার। সো এই ডিএমএ ভালো করে পড়বা, ঠিক আছে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডিএম এর কনফিগারেশন, ডিএম এর অপারেশন, ডিএম একটা সিপিইউ এর সাথে কিভাবে কমিউনিকেট করে উইথ ফিগার, ডিএম এ আদার ডিভাইস গুলোর সাথে কিভাবে কমিউনিকেট করে উইথ ফিগার, ভালো করে পড়বা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি আছে, কি কি বলছি বলো তো? আচ্ছা, তারপরে হচ্ছে পাইপলাইনিং কি জিনিস সেটা পড়বা। পাইপলাইনিং হ্যাজার্ড কি, ডেটা স্ট্রাকচার বলতেছি, সরি কি বলে এটাকে, ডেটা হ্যাজার্ড, স্ট্রাকচার হ্যাজার্ড আর হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড, তিনটা হ্যাজার্ড ছিল না? জি ম্যাম। হ্যাঁ, ওই তিনটা হ্যাজার্ড পড়বা, সাথে হচ্ছে কি ওই হ্যাজার্ড গুলা কিভাবে ওভারকাম করতে পারি সেইগুলা পড়বা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো এতটুকু কি বুঝছো কি পড়বা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা ম্যাথস টেটস তো হচ্ছে ধরো তোমার হচ্ছে ক্যাশ মেমোরি থেকে ম্যাথস আসতে পারে। আমি অ্যাকচুয়ালি একটা ম্যাথস দিছি, সো ওইগুলো হচ্ছে ওই 55 এর করাইছিলাম ম্যাথস, ওই ধরনের ম্যাথস আসতে পারে, বাট তোমাদের অপশন থাকবে, বুঝছো? তো ধরো আমি একটা ম্যাথস দিছি, ওইটার এগেইনস্টে ধরো তোমার একটা ডিএম এর রিলেটেড কোশ্চেন থাকতে পারে। সো তোমাদের স্যারের মতো আমি তোমাদেরকে সিলেবাসটা বলতেছি। জি ম্যাম, আমরা তো ম্যাথ করি না এখন। হ্যাঁ, তো সেটার জন্য আমি তোমাদের স্যার অনুযায়ী তোমাদের সিলেবাসটা আমি বলতেছি। জি আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ক্যাশ তো বলে ফেলছি না, ক্যাশ রাইট ভালো করে পড়ে আসবা। ক্যাশ রাইট দুই ধরনের, ঠিক আছে? ওইখানে ক্যাশ রাইটের হচ্ছে গিয়ে রাইট থ্রু, রাইট ব্যাক। সো রাইট থ্রু, রাইট ব্যাকে কোথায় ডেটা কনসিস্টেন্সি ভালো, বা কোথায় পারফরমেন্স বেটার, কোথায় হচ্ছে সিপিইউ অ্যাক্সেস টাইম কম লাগতেছে এইগুলা, বা কোনটা ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট হইতে পারে, সো এগুলো একটু ভালো করে পড়ে আসবা, ক্যাশ রাইট। ওকে? আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের আরেক ধরনের একটা, স্যার তোমাদেরকে কি ওই যে মাইক্রোপ্রসেসর যেরকম তোমার এডিশন সাবট্রাকশন বা লোড স্টোর দেখে আসছিল, স্যার কি ওই ধরনের কিছু একটা করাইছে মনে হয় তোমাদেরকে, না? ক্লাসে? মাল্টিপ্লিকেশন না না, করেছিল। এই মাল্টিপ্লিকেশন না, আমি বলতেছি হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ওই যে তোমাদের মিপস যখন পড়ছিলা ওইখানে কিছু ছিল না, ওই যে ইনস্ট্রাকশন গুলা, মেশিন লার্নিং নয় যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের? না জি ম্যাম, ম্যাম। ক্যালকুলেশন হ্যাঁ হ্যাঁ, দেখাইছেন ছিল ম্যাম। অ্যাড করা বা সাব অ্যাড করে তুমি রেজিস্টার গুলা ইউজ করছো, তো ওই ধরনের কোনো একটা কোশ্চেন ম্যাম যে আসতে মুভ পারে। অ্যাড করা এগুলো। হ্যাঁ, মুভ অ্যাড, হ্যাঁ ওই ধরনের একটা কোশ্চেন অ্যাকচুয়ালি স্যার এরকম দেখছি কোন বলতেছে, কোশ্চেনের ওই एग्जांपल কি ধরনের আমাদের টাইপ এই একটু প্র্যাকটিস করে স্লাইডে আইসো। আছে? হ্যাঁ, আমরা দেখতে পারবো এরকম কোন কোশ্চেন কি আমাদের স্লাইডে আছে? আমরা স্যারের তো স্লাইডে দেখলাম অনেক কিছু আছে, ওই ধরনের নাই এক্স্যাক্টলি কোশ্চেন তো এইভাবে নাই, বাট 5-6 এ ওই ধরনের কি কি দেখছিলাম। ওই যে এখন স্যারের তো অনেক কিছু, এটা আমিও নিজে ধরতে পারছি, বাট ওই যে অ্যাড, ওই টাইপের কোশ্চেন আর কি একটা আসতে পারে। কই গেল, এই যে এই ধরনের কিছু একটা। তোমার তো মিপস তো মিডে পড়ার কথা, এগুলা তো মিডের জিনিসপাতিগুলা। শেষ ক্লাসে তো ম্যাম, ম্যাম এরকম কিছু কিছু পড়ানো মিডে হয় শেষ নাই হয়ে আমার গেছে। মতে। এইগুলা একটা মনে হয় স্যার পড়াইছে না তোমাদেরকে, এই ধরনের কিছু একটা, নাহলে তো দেখ। মিপস দেখাইতেন জাস্ট। হ্যাঁ, মিপসের ওই যে ওই অ্যাড রিলেটেড একটা কোয়েশ্চেন থাকতে পারে, তো একটু দেখে আইসো। অবশ্য অপশন তো থাকবে, সো ইফ ইউ কান্ট ইউ ক্যান গো ফর আদার স্টাফস। ওকে ম্যাম। আচ্ছা, এটা গেল। বা তোমরা যদি মাল্টিপ্লিকেশন করে আসো ধরো, বা ডিভিশন যদি করে থাকো, ধরো মিডে তো করে আসছো মাল্টিপ্লিকেশন ডিভিশন, সো আমার যদি আমার সিলেবাস হচ্ছে বুথস অ্যালগোরিদম আর হচ্ছে গিয়ে তোমার রিস্টোরিং অ্যালগোরিদম, সো ওই দুইটা থেকে যে কোনো একটা রিলেটেড ম্যাথস আসবে। ওইটা মেইনলি হচ্ছে গিয়ে 5 মার্কেট থাকবে, সো তোমরা চাইলে ওইটাও প্র্যাকটিস করে আসতে পারো, ইটস আপ টু ইউ। ম্যাম আপনার কোশ্চেন কি টাচ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আরে এটা তো অর দিয়ে আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা আনসার করবা আর কি, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমার একটু বাস আরবিট্রেশনে আসি। বাস আরবিট্রেশন কি জিনিস, বাস আরবিট্রেশন কয় ম্যাডাম ধরনের? হ্যাঁ হ্যাঁ, বলো। একটু ম্যাডাম ওই যে আপনার মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ম্যাথ গুলো একটু একটু দেখাতেন ম্যাডাম।
মাল্টিপ্লিকেশন, এই তোমরা তো মাল্টিপ্লিকেশন করেই আসছো, ডিভিশন মাল্টিপ্লিকেশন করো নাই? স্যার তো মনে হয় করাইছে। তো ওইটা আনসাইন কোশ্চেন, আনসাইন। তোমাদের ডায়াগ্রামটা ম্যাডাম, ফ্লোচার্টটা পারে ম্যাডাম, ম্যাথটা একটু যদি। ম্যাথস, আচ্ছা আমি ওই 55 এর একটা তোমাদের হচ্ছে ওদের ক্লাসরুমের একটা পিডিএফ দিয়ে দিব না, ওরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছিল, তো এটা একটা দিয়ে দিব না। তো তোমার একটু দেখবা না কিভাবে মাল্টিপ্লিকেশন তো আমি বলি, বুথস অ্যালগরিদম মেইনলি হচ্ছে তোমার নেগেটিভ নাম্বার মাল্টিপ্লিকেশন। সো তোমার আনসাইন নাম্বারের ফ্লোচার্ট থেকে তোমার সাইন নাম্বারের মাল্টিপ্লিকেশনের ফ্লোচার্টটা একটু ডিফারেন্ট, বুঝছো? আর রিস্টোরিং অ্যালগরিদম ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে তোমার আনসাইন্ড নাম্বার দিয়ে। সো একটু খেয়াল রাখবা, ফ্লোচার্টে একটু ডিফারেন্স আছে, বুঝছো? তাও আমি তোমাদেরকে দিয়ে দিব না, যদি টাইম থাকে তখন দেখবা, না হলে এগুলা দেখার কোনো দরকার নাই, তোমরা জাস্ট থিওরি ভালো করে পড়ে যাও, ওইটাতেও মার্কস চলে আসবে, বুঝছো? জি ম্যাম। জি আচ্ছা আমি বাস আরবিট্রেশনে ছিলাম, বাস আরবিট্রেশন থেকে পড়বা বাস আরবিট্রেশন কি জিনিস, বাস আরবিট্রেশনের কয় ধরনের, এগুলা কি, র্যাম, ও এই যে স্যার তো এই যে দেখো তোমাদেরকে, এটা তো, এটা কি তোমাদের ক্লাসরুম? স্যার মনে হয় এইভাবে দিছে মনে হয় তোমাদেরকে, না জি র্যাম? ম্যাম হ্যাঁ দিছে তাহলে আমরা। রেড তো আছেই, স্যার তো রেডও দিয়ে দিছে তোমাদেরকে, এই যে রেডের পিডিএফ। জি ম্যাম দিছেন। তো রেড গুলো একটু ভালো করে পড়ে আসবা, বুঝছো? রেড জি টু, ম্যাম। রেড টু হচ্ছে মেইনলি তোমার বিট লেভেল স্ট্রিপিং হয়, যেটা রেড টু অ্যাকচুয়ালি এখনকার যুগে রেড টু চলে না, রেড 10 মেইনলি চলে আসে। তো এইগুলাই। ম্যাম, আর ক্রিয়েটিভ টাইপ কোশ্চেন হতে পারে, যেমন সিনারিও দেওয়া থাকবে, এরকম টাইপ কিছু হতে পারে। কোয়াতে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ তেমন কিছুই নাই, কোয়াতে তেমন কিছু ক্রিয়েটিভ আসেও নাই। সিনারিও আর কি সিনারিও আসবে বলো, এইরকম কিছু নাই। এই যে ধরো বাস আরবিট্রেশন, তোমাদের যদি আমি, আমার কোশ্চেনে ক্রিয়েটিভ ছিল, কিন্তু স্যারের জন্য হচ্ছে আমি যেগুলা ছিল, ধরো আমি ভার্চুয়াল মেমরি থেকে ক্রিয়েটিভ করার ইচ্ছা ছিল, বাট ওইভাবে আর করি নাই, কারণ হচ্ছে স্যারের জন্য আমার আর স্কিপ করে ফেলছি ওই জিনিসপাতিগুলো। আসুন ভার্চুয়াল মেমরি থেকে কিছুই তেমন কিছুই আসে না, যে সিম্পল জিনিস। আচ্ছা এখন আসো হচ্ছে তোমার বাস আরবিট্রেশন, তোমার বাস আরবিট্রেশনটা কি জিনিস সেটা কি জানো? না ম্যাম। আচ্ছা বাস আরবিট্রেশন হচ্ছে, যেমন ধরো তোমার ডিএমএ মেইনলি কি করে, তোমার হচ্ছে গিয়ে তোমার ইনপুট আউটপুট ডিভাইসকে সিস্টেম বাসটা এনে দেয়, যাতে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস মেমোরির সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে উইদাউট সিপিইউস ইন্টারফারেন্স, রাইট? জি ম্যাম। হ্যাঁ, সো এই যে ধরো আমাদের তো কম্পিউটারে তো একটা ইনপুট আউটপুট ডিভাইসেস না, অনেকগুলো আছে না? তো হইতেই তো পারে একই সাথে অনেকগুলা ডিভাইস রিকোয়েস্ট করতে পারে যে মেমরিকে ওরা অ্যাক্সেস করতে চাচ্ছে, ওদের সিস্টেম বাস দরকার। যদি আমার 4-5টা ডিভাইস একই সাথে রিকোয়েস্ট পাঠায়, তাহলে এইটা কি আমি কাকে সিস্টেম বাস দিব, সেখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায় না? জি ম্যাম। ওই কনফ্লিক্টকে সলভ করার জন্যই হচ্ছে আমাদের বাস আরবিট্রেশনের কনসেপ্টটা আসছে। সো বাস আরবিট্রেশন মেইনলি হচ্ছে আমাদের এই কনফ্লিক্টটা রিজলভ করে দেয়। বাস আরবিট্রেশন মেইনলি হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রালাইজড বাস আরবিট্রেশন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাস আরবিট্রেশন। সেন্ট্রালাইজড বাস আরবিট্রেশন হচ্ছে, যেমন ধরো তোমাদেরকে আমি বলে দিলাম যে এই কালকে ক্লাস হবে, এটাকে আমি ডিসিশন নিচ্ছি না, তোমাদের কোনো সে নাই, আমি বলতেছি কালকে ক্লাস হবে, কালকে ক্লাস ধরো হবে না, সো এটা জাস্ট আমিই বলে দিচ্ছি, তাই না? সো সেন্ট্রালাইজ বাস আরবিট্রেশন হচ্ছে জাস্ট একজনই ডিসাইড করে যে কে সিস্টেম বাসটা পাবে, আর যে ডিসাইড করে সেকে বলি হচ্ছে আমাদের বাস আরবিটার। আর ডিস্ট্রিবিউটেডে কি হয়, যেমন ধরো 4টা ডিভাইস রিকোয়েস্ট পাঠাইছে, সো ওই 4টা ডিভাইসের হচ্ছে গিয়ে কি এক ধরনের অপিনিয়ন নিয়ে একটা ডিসিশনে আসে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাস আরবিট্রেশন। বুঝছো কিছু? মোটামুটি বুঝছি ম্যাম। মোটামুটি এখন কি আর করার, এটা হচ্ছে এই যে দেখো ডিস্ট্রিবিউটেড এর ফিগার ভালো করে পড়ে আসবা, সেন্ট্রালাইজড এর ফিগার দেখে আসবা। সেন্ট্রালাইজড এর মধ্যে আবার, সেন্ট্রালাইজড বাস আরবিট্রেশনের মধ্যে আবার 3 ধরনের থাকে, একটা হচ্ছে ডেইজি চেইনিং, একটা হচ্ছে পুলিং, একটা হচ্ছে ফিক্সড প্রায়োরিটি। সো আমি 55 এ একটা বাস আরবিট্রেশনের পুরো একটা পিডিএফ আছে, চাইলে ওই পিডিএফটা দেখতে পারো, এটা অনেক সিম্পল, অনেক ইজি, ঠিক আছে? তো এখন আমি প্রেফার করব তোমাদেরকে তোমার স্যারের স্টুডেন্ট স্যারের পিডিএফটা ফলো করার, কারণ আমি জানি না স্যার কিভাবে মার্কিং করে, তো সেটার জন্য আর কি বলতেছি। স্যার কি মার্কিং কি স্যারের পিডিএফ অনুযায়ী লিখলে মার্কিং করে, না সামহাও লিখলেই হইছে কন্টেন্টটা? লিখতে হবে, এত পিডিএফ লিখতে হবে,
সঠিক একদম বলে দেয় যে আমার পিডিএফ থেকে কিছু পড়বা না, তোমরা বই থেকে পড়বা, নিজের মতো লিখবা। আচ্ছা তাহলে তো ঠিক নিজের আছে, মতো করে তাহলে লিখবা। তোমাদের হচ্ছে ইন্টারনেট থেকে ইজিলি রিসোর্স অ্যাভেলেবল পাবা, বুঝছো? একটু শর্ট শর্ট ভিডিও একটু যদি দেখো বুঝলেই কিন্তু তোমরা লিখতে পারবো। এগুলো এত টাফ কিছু না। যে সঠিকভাবে লিখলে স্যার মার্ক করে, স্যার হ্যাঁ। মার্ক ঠিক আছে। আর বাস মাস্টার আরেকটা জিনিস হচ্ছে, একটা টার্ম বাস মাস্টার কি জিনিস, যেমন ধরো যে ডিভাইসের কাছে হচ্ছে কি তোমার সিস্টেম বাসের অ্যাক্সেসটা আছে এট দ্যাট মোমেন্ট, ওইটাকেই বলি হচ্ছে আমরা বাস মাস্টার। যেমন ধরো সিপিইউর কাছে যদি সিস্টেম বাসের অ্যাক্সেস থাকে তাহলে সিপিইউ হচ্ছে বাস মাস্টার, বা কোনো ইনপুট আউটপুট ডিভাইসের কাছে যদি অ্যাক্সেসটা থাকে সিস্টেম বাসে তাহলে ওই ইনপুট আউটপুট ডিভাইস এট দ্যাট মোমেন্ট হচ্ছে বাস মাস্টার। সো এগুলো একটু বেসিক টার্মগুলো মাথায় রাখবা। এ তো কম বেশি তো অনেক কিছু বলে দিলাম, তাই না? জি ম্যাম। আর তো কি বলবো, আর তো কিছু বলার নাই, আরে সবই তো বলে দিছি। আর কি পড়াইছে স্যার? জানি না তো আর হচ্ছে তোমাদের ওই যে তোমার হচ্ছে মাল্টি প্রসেসিং বা মাল্টি কোর থেকে কয়েকটা ডেফিনিশন টাইপ কোশ্চেন আসতে পারে। সো এগুলো একটু দেখবা, যেমন ধরো প্রসেসিং কি জিনিস, বা প্যারালাল প্রসেসিং কি জিনিস, বা জব লেভেল প্রসেসিং কি জিনিস, ডিস্ট্রিবিউটেড জব লেভেল প্রসেসিং কি জিনিস, সিঙ্গেল করে প্রসেসিং কিভাবে হয়, বা প্যারালাল করে প্রসেসিং কিভাবে হয়, এই তো এইগুলা কম্পারিজন দেখে আসবা। এই কয়েকটা টপিকই না, আর কিছু আছে? আর কি পড়াইছে আমি তো জানি না, আমার তো কি বলবো, আমার টপিক থেকে তো স্যার টপিক ডিফারেন্ট, আমি তোমাদেরকে স্যার অনুযায়ী বলছি আর কি। ম্যাম টোটাল হ্যাঁ। কোশ্চেনে আপনার টপিক স্যারের টপিক মিলে ম্যাথ কত মার্কস এরকম আসছে? আরে ম্যাথস অনলি 9 মার্কস এর আসছে, তাও ওইখানে হচ্ছে গিয়ে তোমার অর দেয়া, বুঝছো? তো হচ্ছে তোমরা ইদার স্যারেরটা আনসার করবা না হলে আমারটা আনসার করবা, দ্যাটস ইট। কোশ্চেন আমি বলি, তোমরা কি 50 ব্যাচের বা 47 ব্যাচের কোশ্চেন দেখো নাই? না ম্যাম। দেখছি ম্যাম। হ্যাঁ, তাহলে ওই অনুযায়ী একটু আজকের সিলেবাসটা ম্যাপ করার চেষ্টা করবা, তো দেখবা Ma'am, কিছু না কিছু তো কমন পড়তেছেই, বুঝছো? 50 ব্যাচের তো কোশ্চেন কালেক্ট করতে পারিনি, যাদেরকে মেসেজ দিছি ওদের কাছে নাই। 56 এর কোশ্চেন পাইছি। নাই তোমাদের কাছে? না তাও ma'am। দেখি আমার কাছে আছে। 56 এর পাইছি ম্যাম। 56 এর কোশ্চেন আমি করছি, ওইটা দেখলে হবে না, ওইটা আমি করছি, বুঝছো? 47 বা 50 ব্যাচের চেষ্টা করো। জামিনী কঠিন আছে তো। দাঁড়াও আমি তাও দেখে ফেলি আমার কাছে আছে কিনা। ম্যাম আপনার ব্যাচ কি 47 ছিল না 50 ব্যাচ ম্যাম? আমি 47 এর ছিলাম। ওকে। দাঁড়াও একটা মিনিট, আপনার থাকলে দিয়ে দেন না। আমার কাছে মনে হয় না কোশ্চেনটা আছে, থাকলে তো দিয়ে দিতাম। তোমরা কি 50 ব্যাচের কালেক্ট করতে পারো নাই? ম্যাম নৌশিন ম্যামকে বলছি আমি, নাই? ম্যাম নৌশিন ম্যামকে বলছি, ম্যাম তো মনে হয় বাসায় নাই, ম্যাম বলছে বাসায় গিয়ে দেখতেছে। আচ্ছা আমার রেসপন্স কাছে করেন না ম্যাম এখন কেউ। ফাইনালের কোশ্চেন তো নাই। আচ্ছা আমি আমার গ্রুপে চেক করতে হবে, বুঝছো? আচ্ছা ম্যাম। আমি দেখি, যদি আমি পাই তাহলে আমি দিয়ে দিব না তোমাদেরকে, আমাদের ব্যাচেরটা যদি আমি পাই। টেনশনের কোনো কিছুই না, কোশ্চেন অনেক সিম্পল আসছে, সবকিছুই পারবা, বুঝছো? ম্যাম। থিওরি গুলো একটু মুখস্থ করে আসবা। হ্যাঁ বলো। বুটস অ্যালগরিদমের যে মাইনাস যে ধরে সেটা কি আমার মাইনাসকে 2 কমপ্লিমেন্ট করতে হয় না? যেমন ধরো তোমার কাছে আছে -6, ঠিক হ্যাঁ, আছে? তো এটা হচ্ছে তুমি বাইনারিতে কিভাবে কনভার্ট করবা মাইনাস, প্রথমে হচ্ছে 6 এর বাইনারি তো তুমি জানো, ওই 6 হ্যাঁ। এর বাইনারিকে যদি 2 কমপ্লিমেন্ট করো তাহলে তুমি হচ্ছে -6 এর ভ্যালুটা পাবা। জি ম্যাম, এখন যে এই যে ভ্যালু যে পাইলাম, এখন ওইটা তো আমার মানে অপারেন্ড দিয়ে ডিক্লেয়ার করতে হবে -m বা m। এখন যে 2 কমপ্লিমেন্ট যে পাইছি সেটাকে কি আমি মাইনাস ধরবো, -m ধরবো নাকি ওই m ই ধরবো? দেখো তোমার ধরো একটা কোশ্চেন আসছে -6 ইন্টু 3, ঠিক আছে? তো তুমি একটা ধরো -6 কে ধরতেছো m আর 3 কে ধরলা q, তাহলে m হচ্ছে তোমার -6 আর -m টা হচ্ছে তোমার 6, বুঝছো? ও বুঝছি ম্যাম, মানে ভিডিও দেখতে গিয়ে ওরা দেখতেছি যে অন্যরকম করতেছে, জন্য মানে মাথা অন্যরকম করতেছে বলতে অন্যরকম না, মানে আমি ধরতে ভুল করতেছি যে -7 ছিল না, ওইটা তো তারা m ধরছে, আমি এই মাইনাসটাকেই -m ধরতেছি, মানে -7 বা -6 কে -m ধরতেছি। বুঝছি। এই তোমরা কি স্যার তো আরেকটা তোমাদেরকে শীট দেওয়ার কথা তাই না, যেখানে স্যারের অনেকগুলা কোশ্চেন লেখা থাকে, ওই শীট কি দেয় নাই স্যার? ওই যে অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 কি কি লেখা?
এখন ম্যাম এসব নাই ম্যাম, সব অনলাইন হয়ে গেছে। কি বলে তোমার এইটা পাও নাই? এটা তো আমাদের সময় দিছিল স্যার। ম্যাম ম্যাম বলো। মিডের পর আমাদেরকে কিছু পড়াই নাই আর, মিডের আগে যা পড়াইছে মিডের পর ক্লাসই হয় নাই, না পড়াই স্যার তো স্যার পড়ায় ফেলছে এগুলা। রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদমের হ্যাঁ কি বলো। ম্যাথ দেখতে হবে নাকি ফ্লো চার্ট দেখলেই চলবে? দেখো তুমি ফ্লো চার্ট বুঝলে তো ম্যাথস করতে পারবা। তুমি হচ্ছে এই ম্যাথস কিন্তু যে কোনো একটা আসবে, দা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। সো তোমাকে আমি বলবো, আমি সবাইকেই বলতেছি তোমাদের ব্যাচের, যে তোমরা হচ্ছে প্রথমে থিওরি গুলা শেষ করো, বুঝছো? যদি থিওরি পারো তখন হচ্ছে গিয়ে এমনি তোমাদের জন্য বাকিগুলা ইজি হবে। যাবে ম্যাম, থিওরি মনে থাকে না, এটাই তো সমস্যা। না থিওরি এখন কি করবা, কষ্ট করে পরীক্ষার জন্য পড়ে ফেলো, কোয়েশ্চেন আর ম্যাম এক্সামে গিয়ে লিখে আসতে হবে তো। ম্যাম ডিভিশন আর মাল্টিপ্লিকেশন থেকে একটা আসবে না ম্যাম? যে কোনো একটা আসবে আর কি, আচ্ছা ওইগুলা জাস্ট 5 মার্কেরই থাকবে, বুঝছো? থিওরি বেশি তার মানে? হ্যাঁ থিওরি বেশি। তো ঠিক আছে ম্যাম ম্যাম, ডায়াগ্রাম কি আছে? থিওরি থাকলে ঠিক আছে ম্যাম। এই যে ডায়াগ্রাম বললাম, ডিএম এর ডায়াগ্রাম ভালো করে পড়বা, তারপরে বাস আরবিট্রেশনের ডায়াগ্রাম গুলা পড়বা, তারপর হচ্ছে মেমরি হায়ারার্কি ডায়াগ্রাম গুলা দেখবা। মেমরি হায়ারার্কি তো একটাই ডায়াগ্রাম, এই তো এইগুলা দেখবা। তারপরে রেড এক্সপ্লেইন যখন করে লিখবা, ধরো রেড এর কোয়েশ্চেন আসলো বা স্যার দিতেও পারে রেড 1 আর রেড 2 এক্সপ্লেইন করো, তাহলে ওইখানে হচ্ছে কি ওদের ডায়াগ্রাম সহ একটা ম্যাডাম ওই যে এক্সপ্লেনেশন দিবে। এসরেম ডিরেম দেখবো নাকি ম্যাডাম? এসরেম ডিরেম তোমাদের কি স্যার এসরেম ডিরেম পড়াইছে? ডিরেম এর স্ট্রাকচার, ডিরেম কি জিনিস, ওই ধরনের কোয়েশ্চেন আমি করছি একটা। তো এখন স্যার তো ডিরেম তোমাদেরকে পড়ায় নাই, সেটার জন্য আর আমি ডিরেম তোমাদেরকে বলি নাই, এসরেম ডিরেম ওইগুলা, বুঝছো? ম্যাম আমি টাস্ক তো হচ্ছে করতে পারবো তোমাদেরকে আজকে। বলছি স্যার যেগুলা পড়াইছে। তোমাদের আমি যেগুলা বলছি ওইগুলা যদি পড়ে আসো তোমরা ইজিলি আনসার করতে পারবা, ওইগুলা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। হ্যাঁ ম্যাম এখন আর বলো। ছিল ওই হ্যাঁ যে বলো। রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে যে একুরেসি থাকে না, একুরেসি যদি 4 বাইটের থাকে তাহলে তখন এটাকে 5 বাইট কেন ধরা হয়? আচ্ছা এটা হচ্ছে গিয়ে, যেমন ধরো তোমার কাছে হচ্ছে গিয়ে একটা ধরো 3, ঠিক আছে, আর ধরো হচ্ছে গিয়ে তুমি ডিভিশন করতেছো 7 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, এখন 7 এর বাইনারি কত? 1 1 1, রাইট? 7 তো এখানে আমার পজিটিভ, তাই না? আমরা সাইন ম্যাগনিটিউড যখন পড়ি, সাইন ম্যাগনিটিউড পজিটিভ হইলে আমরা 0 বসাই, যদি নেগেটিভ হয় তাহলে একটা 1 বসাই সামনে। তো ওই সাইন ম্যাগনিটিউড ধরে এটাকে আমরা 4 বাইট করে ফেলি। তো যখন একটা যে ডিজিটটা থাকবে, ধরো একটা হচ্ছে 4 বাইটের, একটা 5 বাইট, তাহলে আমি ওই 5 বাইট সবগুলাকে 5 বাইট করে ফেলবো, ইদার 0 বসায়, বুঝছো? আমার অ্যাকুমুলেটর সহ এন কিউ সবগুলাকে আমি 5 বাইট করে ফেলবো যদি আমার একটা 5 বাইটের থাকে, 5 বিটের থাকে। এই আমি কি বুঝাইতে পারতেছি না বুঝাইতে পারি নাই? কিছুটা ম্যাম দেখতে জি হবে। ম্যাম বুঝছি। ম্যাম মুখস্থ অনলাইনে আর ম্যাম। কি অনেকেই অনেক ধরনের করছে, বুঝছো? আচ্ছা আমার কাছে অবশ্যই একটা কোয়েশ্চেন আছে, তোমার কি কোনো পাস পেপার পাও নাই? ম্যাম ট্রাই করছি কিন্তু যাদেরকে জিজ্ঞেস করছি ওনারা তো রেসপন্স দেয়নি। আর কিছু পাই না তো, দেয় না কেউ। আমি কি করব বলো, এই জিনিসটা আমি কেমনে দেই তোমাদেরকে? এটা তো আমি দেওয়ার কথা না, এটা হচ্ছে তুমি একটু নক করো তোমাদের ব্যাচের, মানে একটু সিনিয়র কি কেউ নাই তোমাদের কাছে? ম্যাম 50 ব্যাচকে জিজ্ঞাসা করছিলাম, 50 ব্যাচের অনেকে বলে যে কোর্স যে করছে ওইটা ওদের মনে নাই। এখন আমার কাছে তো এটা অনেক আগের কোয়েশ্চেন একটা, এটা তো আপনি তো ম্যাম নতুন প্রশ্ন যেটা ওইটাও দেখছেন, তো এটার সাথে যদি কিছুটা রিলেভেন্ট হয় তাহলে দেন, নাইলে তো ম্যাম 56 এর কোয়েশ্চেনও দেখতে পারো, 56 এরও কিছু সিমিলারিটিস থাকবেই। হ্যাঁ 56 এর দেখতে পারো। আচ্ছা তোমার একটু চেষ্টা করো পাস পেপারটা, পাস কোয়েশ্চেনটা একটু ম্যাপ করলে পড়লেই হবে। নৌসিনের কাছে ছিল না ওর কোয়েশ্চেন? ও নিজেও হারাই ফেলছে হয়তো বা। ম্যাম বলছে যে বাসায় গিয়ে দেখবেন, ম্যাম মনে হয় বাসায় নাই, ম্যাম বাসার বাইরে। ওহো আচ্ছা সমস্যা নাই, তোমরা তো আজ রাতে পেয়ে গেলেই তো সবাই পেয়ে যাবা, বুঝছো? ওই 50 ব্যাচ বা 47 ব্যাচ বা যদি আরো আর্লিয়ার পাও তাহলে তো ভালো। ওই যে সিআর তোমরা আছো না, সিআর গ্রুপে মেসেজ করো না কেন? তোমাদের তো ওই গ্রুপে থাকার কথা কোয়েশ্চেন গুলা।
তোমার কি দেখছো কোয়েশ্চেন পিকচারে বা পিডিএফ গুলা? এই সিআর দেরকে বলতেছি, তোমাদের তো সিআর গ্রুপ আছে না একটা? জি ম্যাম। হ্যাঁ, ওই গ্রুপে মেসেজ করতে পারো। সো ওই গ্রুপে মেসেজ করলে অনেকেই দিয়ে দিতে পারে। সো কেউ একজন মেসেজ করে রাখো যে পাস্ট কোয়েশ্চেন পেপার আছে কিনা। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের ম্যাম কি 55 হ্যাঁ ব্যাচকে বলো কি আপনি পড়াইছেন? কোনটা? 55 ব্যাচকে? হ্যাঁ হ্যাঁ 55 তো আমাদের সাথে এখন। হ্যাঁ, তোমাদের সাথেই তো পরশু পরীক্ষা দিবে। ওহো। আর এটা আমি তোমরা যা যা বলছি ওই ধরনের কোয়েশ্চেনই আসবে, ওইগুলা পরে আসবে, এমনিতেই পারবা। আর এত টেনশন কিসের জন্য করতেছো বলো তো? ওইটা আর কি মুখস্থ করতে হবে কারণ আর ম্যাম কি। স্যার যে পড়াইছে কিছুই বুঝি নাই, কোনো কিছুই পাই আর নাই। স্যার ম্যাম অলরেডি সবাইকে এভারেজ একটা মার্ক দিয়ে দিতেন যেটা 40-45 এর ভিতরে, মানে প্লাস পাওয়া তো অনেক বড় একটা ওইটা বিষয়, তো অনেক এ বেশি। পাওয়াই অনেক টাফ। 45 যে পাইছো ওইটাই তো অনেক বেশি। আর টেনশন হইতেছে ম্যাম, কারণ হইতেছে আপনি তো যেমন ধরেন একটা টপিক ধরলে ওই টপিকটা বুঝে তারপর গেছেন, স্যার হইতেছে ওই টপিক ওই দিন ধরে ওই দিনই শেষ করে দিছে, মানে একরকম বুঝাই দিয়ে, মানে টপিক ধরছে কমপ্লিট করছেন, ওইটা হইতেছে মেইন কথা। না বুঝলে কোশ্চেনও করতে পারি নাই, উল্টা বলে পড়ে আইসো। হ্যাঁ, এখন স্যার তো অনেক সিনিয়র, আমি আর কি বলবো, আমি কিছু বলার নাই আমার। অ্যাকচুয়ালি ভার্সিটিতে ওইভাবেই সবাই পড়ায়, ওইভাবেই নিয়ম পড়ানো, কারণ হচ্ছে পাবলিক মিডের ভার্সিটিটা। পর কিছু স্যার ক্লাসই করাই নাই, মিডের পর যা পড়াইছে মিডের আগে। এখন আর তাহলে তোমার একটু খাতা খুলে দেখো, স্যার হয়তো বা কিছু না কিছু, আরে ওই যা বলছি ওইগুলাই মেইনলি, এগুলা স্যার পড়াইছে, বুঝছো? ধরে নাও স্যার পড়াইছে এইগুলাই পড়ে আসবা। লেকচার দেয় না তোমাদের, তো আপলোডেড লেকচার গুলা তো আপলোডেড, সো এগুলা ধরবা স্যার পড়াই ফেলছে, সো এগুলা পড়ে আসবা। ম্যাম হ্যাঁ আপনার ওই যে 55 এর ভাইয়াদেরকে যে দিছেন আপনি হ্যাঁ পিডিএফ, ওইগুলা থেকে যদি আমরা পড়ে যাই তাহলে কি হবে? আরে তোমরা as long as যে কোনো জায়গা ওই পিডিএফ গুলা তো ভালোভাবে লিখা নাই, তোমরা যদি ইন্টারনেট থেকে যেখানে বুঝো তাহলে ওইখান থেকে লিখলেও হবে, জাস্ট কন্টেন্টটা কারেক্ট হইতে হবে, বুঝছো? এটাই হচ্ছে মেইন। বুঝছি ম্যাম। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? বুঝছো সবাই? বুঝছি ম্যাম। কোনো এক্সপ্লেনেশন দরকার আর? ম্যাম আমরা যদি টপিক জানতাম বা ওই রিলেটেড আইডিয়া থাকতো তাহলে হয়তো কোয়েশ্চেন আসতো, বাট আমাদের তো কোনো আইডিয়াই নাই কি আসবে কি পড়বো, এই জন্য ম্যাম কোয়েশ্চেনও কি ম্যাম পাইতেছি না কোশ্চেন জাস্ট। টাইপ? আমি তো তোমরা বললা যে আমি তোমাদেরকে ওই যে কোয়েশ্চেন টাইপ বলে দিব বা কি কি থাকতে পারে, so ওই জিনিস বলছি। এখন এক রাতে অ্যাকচুয়ালি দেখো তোমার পুরো ফাইনাল ইয়ার সিলেবাসটা এক রাতে অবভিয়াসলি পড়া মুখস্থ করা ডিফারেন্ট জিনিস আর বোঝা হচ্ছে ডিফারেন্ট জিনিস, বুঝছো? আমি জানি না তোমাদেরকে কেমনে বোঝাবো, বা ম্যাম তোমরা যদি চাও কোনো একটা স্পেসিফিক টপিক তোমাদেরকে বোঝায় দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আমি এই সেটা পারবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বোঝার থাকে বলতে পারো যে ম্যাম এই টপিকটা যদি বোঝায় দিতেন, তাহলে তো আমি বলতেই পারি। ম্যাম কনফার্ম আসছে এরকম একটা টপিক বুঝিয়ে দেন। আরে আমি ডিএমএ ভালো করে আরে তোমাদেরকে তো আমি ওই 60 মার্কসই মেইনলি বলে দিছি, তাহলে আর এত কনফিউজড কেন বলো তো? এখন কাউসারের কোশ্চেন টাইপ কোশ্চেনটা দিয়ে দেন, কাউসারের কোশ্চেনটা ম্যাম, যাচ্ছে। আপনি যতটুকু বলছেন এগুলো সব নোট করছি, এখান থেকে 50% স্যার পড়াইছেন, মানে একই হ্যাঁ টপিকে স্যার টেনে নিয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি ওই সময়। একটু ম্যাম স্যার অ্যাকচুয়ালি মেইনলি ক্লাসে অ্যাটলিস্ট ওই ওয়ার্ডটাই বলছেন, হয়তোবা স্যার অনেক ফাস্ট বলছেন তো সেটার জন্য হয়তোবা অনেকে মিস করে ফেলছো। এখন আমি আর কি বলবো? ম্যাম ওই 50 ব্যাচের একজনের সাথে যোগাযোগ করছিলাম, তো উনি বললেন যে 50 ব্যাচকে নাকি প্রথমে উনি করাইছিলেন, বাট পরে আকরাম স্যার নাকি ওনাদের কোর্স নিছেন, শুধু আপনাদেরকে ফুললি উনি মাহফুজ স্যার কোর্স করাইছিলেন। তাহলে 47 এর কি কেউ চিনা নাই তোমাদের?